মরিচঝাপির ঘটনা সারা ভারতবর্ষের মানুষের চোখের জল ফেলে দেয়। নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। তবে আজকে আমি বেশ কিছু কথা বলবো। কেন বলবো তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে সেকুলার যারা সেকুলারিজম করে এবং ধর্মনিরপেক্ষ সনাতনী, এরা নিজেদেরকে বলে ধর্মনিরপেক্ষ সনাতনী, এবং মার্ক্সবাদ কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট, কমরেড, এই যে কমরেড না, এই কমরেডকে নিয়ে আমার একটু কথা বলার প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে এই যে কমরেড যারা আছেন, এ সিপিআইএম, এনারা যে হিন্দু নিধন করেছিলেন, যে বৃহত্তর হিন্দু নিধন, সেই ব্যাপার নিয়ে কিন্তু কেউ কখনো মুখ খোলেনি। এবার আমি মুখ খুলছি, আমি আইনজীবী বাঙালি থেকে বলছি। এবার যদি আমি মুখ খুলি, সেই জায়গা দাঁড়িয়ে যদি আপনাদের কোনো দ্বিমত থাকে এবং আপনারা যদি কিছু মনে করেন, তাতে আমার কিছু আসে যায় না। সত্য ঘটনাটাই আমি তুলে ধরব, এবং আপনারা কি ধরনের মানসিকতা আপনাদের মধ্যে, আপনাদের যে চরিত্র কীরকম, সেটা নিয়ে যখন আমি বেশ কিছু কথা বলবো না, তখন বিভিন্ন কমেন্ট আসবে, এ আবার কোথা থেকে উদয় হলো। হ্যাঁ, উদয় আমি হয়েছি। উদয় যখন হয়েছি না, তখন উদয়ের শেষটা দেখতে হবে। এটাই হচ্ছে বাস্তব কথা। তার কারণ হচ্ছে কি বলুন তো, এই যে ভারতীয় জনতা পার্টি, বিজেপি, হিন্দুত্ববাদ পার্টি, এবং ওপার বাংলা থেকে যারা অত্যাচারিত নিপীড়িত হয়ে অমুসলিম, মুসলিম সম্প্রদায় নয়, তারা যখন ভারতবর্ষে এসছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এবং আরও আগামী দিনে যদি আসে, তাদেরও ব্যবস্থা করা হবে। এই কথাটা কিন্তু ভারতীয় জনতা পার্টি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে। কিন্তু এই যে সেকুলার, ধর্মনিরপেক্ষ, এরা যে হিন্দু নিধন করেছে, সেটা সম্বন্ধে কি ধারণা আছে কিছু? এই ঘটনা কেউ তুলে ধরেনি। আমি এই ঘটনাটা তুলে ধরছি, এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ আমি কখনো কোনো ভিডিওতে আপনাদেরকে বলিনি যে এই ভিডিও শেয়ার করতে হবে, এবং কখনোই আমি এটাও বলিনি যে আমার ভিডিও, যে ফেসবুকে ভিডিও করছে, আমাকে ফলো করুন, শেয়ার করুন, এই সমস্ত আমার প্রয়োজন নেই। আমি শুধু সত্য যেটা, সেটা তুলে ধরতে চাই, এবং সেই জায়গা দাঁড়িয়ে যদি কেউ দ্বিমত পোষণ করে, আমি তৈরি আছি। এবারে যে কথাটা যেটা বললাম না, সেকুলার, হিন্দু নিধন, মরিচঝাপি, এই ঘটনাটা নিশ্চয়ই সকলে জানেন, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানেন। সেইভাবে সেই ঘটনা কিন্তু প্রকাশ্যে আসেনি। এবার আমি বলি আপনাদেরকে, 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয় এবং ধর্মীয় কারণে যখন ভারতবর্ষ বিভাজন হয়, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারতবর্ষ, সে জায়গা দাঁড়িয়ে এই পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু ওখানে ছিল, এবং যখন রাইট লাগে সেই সময় কিন্তু ব্যাপকভাবে হিন্দু অত্যাচার নিধন হয়। তখন প্রচুর সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ, ওপার বাংলার বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র সম্প্রদায়ের মানুষের সংখ্যাটা সব থেকে বেশি। তাদের হাহাকার, চিৎকার, সেই কোথায় যাবে তারা? তখন ভারত সরকার কিন্তু তাদেরকে বলে যে আপনারা ভারতে আসুন। তখন কিন্তু প্রচুর সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ ওপার বাংলা থেকে, বর্তমানে যেটা বাংলাদেশ, সেখান থেকে কিন্তু ভারতবর্ষে ঢোকে, এবং ভারতবর্ষ ঢোকে, বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষ ঢোকে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে ঢোকে। এবং পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তারা ছিল, বিভিন্ন জায়গায় ছিল। তার মধ্যে বৃহত্তর সংখ্যা ছিল কিন্তু 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার কোথায় কোথায় বলুন তো? সোনারপুর, রাজপুর, বিভিন্ন জায়গায় তারা কিন্তু রিফিউজি হিসেবে ক্যাম্প, তাঁবুর মধ্যে ছিল। তারা অসহায় মানুষজন, যারা কিন্তু রিফিউজি নয়,
তাদের কিন্তু বাড়ি ঘর সম্পত্তি সব ছিল বাংলাদেশে, প্রচুর প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু সেগুলোকে ছেড়ে নিজের জীবন বাঁচার জন্য কিন্তু ভারতবর্ষে আশ্রয় নেয় এবং পশ্চিমবঙ্গের কিন্তু সোনারপুর, রাজপুর থেকে বিভিন্ন এলাকা কিন্তু তারা বিস্তার করে। তাদেরকে কিন্তু ক্যাম্পে রাখা হয়, তাঁবুর ক্যাম্প, এবং যেখানে অতি কষ্টে তারা কিন্তু জীবনযাপন করে। সেই সময় কিন্তু সরকার, ভারত সরকার কিন্তু সাবসিডি দিত। কাদেরকে সাবসিডি দিত? যে সমস্ত পরিবারের সন্তানরা 18 বছরের নিচে, তারা কিন্তু 1.5 টাকা করে সাবসিডি পেত, আর 18 বছরের উপরে হলে তারা পেত না। সেই টাকা দিয়ে অতি কষ্টে কোনোভাবে দিনানি পাত করত, ভাত খেত ভাতের ফ্যান নিয়ে। এইভাবে তারা অতি কষ্টে দীর্ঘদিন ছিল। তারপরে এই ভারত সরকার ডিসিশন নেয় যে যারা ব্যবসা বাণিজ্য করবে তাদেরকে কিন্তু একটা জায়গা দেওয়া হবে 1.5 কাঠা এবং 350 টাকা সেই পিরিয়ডে। আর যারা ব্যবসা করে না, যারা কিন্তু চাষাবাদ করে, তাদেরকে কিন্তু অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে। তো সেই জায়গা থেকে যারা চাষাবাদ করে তাদের জন্য কিন্তু জায়গা চুজ হয়। সবথেকে বৃহত্তর অংশ যায় দণ্ডকারণ্য। এই দণ্ডকারণ্য নিয়েই ঘটনার সূত্রপাত। দণ্ডকারণ্য মানে কি? ভগবান রামচন্দ্র যেখানে বনবাস গিয়েছিল, এই দণ্ডকারণ্য হচ্ছে বিস্তীর্ণ এলাকা, যেটা জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল, যেটা ছত্তিশগড়, ওড়িশা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ পড়ে। শাল সেগুনের বাগান এবং মহুয়ার বাগান, কেন্দু ফলের বাগান, যেখানে ভয়ঙ্কর রকমের জীবজন্তুর বসবাস, এবং তার মধ্যে প্রধান হচ্ছে চিতাবাঘ এবং ভাল্লুক। সেই জায়গাতে তাদের স্থানান্তরিত করা হয়। সবথেকে বেশি সংখ্যক তারা সেখানে কিন্তু যায়, এবং ওই আবহাওয়াতে তারা অতি কষ্টে থাকে, কিন্তু মানিয়ে নিতে পারছিল না। এবং 1977 সালে পশ্চিমবঙ্গে কিন্তু তখন ক্ষমতায় আসে এই যে কমরেড না, যে সমস্ত কমরেডরা আছে বর্তমানে উঠতি কমরেড, মানে নব উঠতি কমরেড, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, দীপশিকা ধর, সৃজন, মানে আরও XYZ রয়েছে। আর পুরনো যারা রয়েছে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, এদিকে আবার রয়েছে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনারা কি ভুলে গেছেন মরিচঝাপির ঘটনা? 1977 সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে। তখন কিন্তু এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু জ্যোতি বসু। মরিচঝাপি হিন্দু নিধন কার ইন্ধনে হয়েছে? যখন 1977 সালে পশ্চিমবঙ্গে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি CPIM ক্ষমতায় আসে। তারপরে 1979 সালে বৃহত্তর সংখ্যক একটা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা নমশূদ্র খেটে খাওয়া সম্প্রদায়ের মানুষ, যারা ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষ দণ্ডকারণ্য ছিল, তারা তখন সেখান থেকে পশ্চিমবঙ্গ আসে এবং বাংলাদেশে চলে যাবে। এবং পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের কিন্তু সুন্দরবন এলাকাটা তারা বেছে নেয়, এবং সেখানে ক্যানিং থেকে শুরু করে ডায়মন্ড হাবড়া থেকে শুরু করে সুন্দরবনে বিস্তীর্ণ এলাকায় তারা কিন্তু বসবাস করে। এবং মরিচঝাপি বলে একটা দ্বীপ ছিল, যে দ্বীপে 15,000, সেই সময় 15,000 শরণার্থী কিন্তু বাসস্থান তৈরি করে। তারা জীবিকা করে এই সুন্দরবনের এই নদী নালাতে মাছ ধরে, বাঘের সাথে লড়াই করে তারা কিন্তু জীবিকা করে। তখন বামপন্থ সরকারের মনে হয়েছিল এই মানুষগুলোকে রাখা যাবে না। কেন? এই মানুষগুলোকে কিন্তু ভারত সরকার নিয়ে এসেছিল, তাহলে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার কেন দায়িত্ব নেবে? এই চিন্তা ভাবনা করে এই মানুষগুলোকে ওখান থেকে জোর জুলুমভাবে উচ্ছেদ করার চেষ্টা করে। ওই যে বললেন না, ভারতীয় জনতা পার্টি বড়লোকের দল, আর বামফ্রন্ট সরকার গরিবদের দল। আর এই বামফ্রন্ট সরকার এই গরিব মানুষদের ওখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করে।
সেই মানুষগুলো তখন ওখান থেকে উচ্ছেদ হয় না, কারণ তারা ওখান থেকে উচ্ছেদ হলে তাদেরকে চলে যেতে হবে সেই দণ্ডকারণ্য, সেই ভয়ঙ্কর জঙ্গল যেখানে তারা বসবাস করতে পারবে না। তার জন্য তারা লড়াই করে এবং এই মরিচঝাপি দ্বীপটা টোটালটাই কিন্তু ব্রাহ্মণ সরকারের পুলিশরা ঘিরে ফেলে এবং এলো পাথারে নৃশংসভাবে গুলি চালায় এবং প্রচুর মানুষ মারা যায় এবং তার কোনো সরকারি তথ্য কিন্তু প্রকাশ করা হয় না এবং সুন্দরবনের নদী নালা রক্তে ভেসে যায়। তারপরে যখন পারে না তখন কি করে, তাদেরকে খাবার পরিবেশন, জল পরিবেশন বন্ধ করে দেয়। নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছে বামফ্রন্ট সরকার। কমরেড, আপনারা কোন পর্যায়ে পড়েন? আপনারা যে হিন্দু নিধন আপনারা করেছিলেন, আমি বলছি, যার সততা কিন্তু বাস্তবে প্রত্যেকে জানে। সুতরাং আপনারা যেটা যা ভাববেন আমার তাতে কিছু আসে যায় না, কারণ আপনারা সেকুলার। এবং মরিচঝাপির ঘটনা সারা ভারতবর্ষের মানুষের চোখের জল ফেলে দেয়। কি অন্যায় করেছিল এই মানুষগুলো, এই নমশূদ্র সম্প্রদায়ের অসহায় মানুষগুলো কি অন্যায় করেছিল? তাদেরকে কেন গণহত্যা করা হয়েছিল তার জবাব আছে আপনাদের কাছে। আপনারা আবার বলছেন যে আমরা ধর্মনিরপেক্ষ গরিবের সাথে আছি, আর বর্তমানে যে সমস্ত উঠতি বামফ্রন্ট নেতা নেত্রীরা আছেন তারা কি এই ঘটনা জানেন? যে মানুষগুলোকে মারা হয়েছিল তারা তো প্রত্যেকটা মানুষ হিন্দু ছিল, আপনারাও তো হিন্দু, তাহলে কি আপনারা কি বলতে চাইছেন? আর একটা কথা বলি, এই বামফ্রন্ট, এই সিপিআইএম এর চক্করে যদি পড়েন মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাহলে কিন্তু আপনাদের এই যে দীর্ঘ এত বছর ধরে আপনাদের জায়গা হয়নি, আগামী দিনেও জায়গা হবে না। কারণ এরা হচ্ছে কি, নিজেদের স্বার্থ দেখে এরা হিন্দু নিধনে এরা পিছুপা হয় না। আমি সত্য ঘটনা তুলে ধরলাম এবং এটাও বলে দিচ্ছি, সেই আমলে এই যে নৃশংস হত্যা করা হয়েছিল কার ইন্ধনে, যদি এখনো বেঁচে থাকে তার কাছ থেকে সঠিক তথ্য তুলে নিয়ে তাকে কিন্তু গারদে ভরা উচিত। সুন্দরবনের মরিচঝাপিতে ছিল, সুন্দরবনে বিভিন্ন জায়গায় ছিল, তারা কি অন্যায় করেছিল? আর আজকে বড় বড় কথা, আপনাদের এত বড় কথা বলবেন না। আপনাদের যদি কিছু মনে হয় আমি কথাগুলো ভুল বলেছি, আপনারা কমেন্ট করবেন, তার প্রত্যেকটা কথার জবাব দেব। অন্যায় মানে অন্যায়, আর ন্যায় মানে ন্যায়। এই মুখোশধারী রাজনীতি আর চলবে না। মুখোশধারী রাজনীতি অনেক হয়েছে। ৭৭ সালে বামফ্রন্ট ক্ষমতায় এসছে, ৭৯ সালে মরিচঝাপির ঘটনা ২ বছর পরে। তারপরে পশ্চিমবঙ্গের মানুষরা মুখ বন্ধ করেছিল বলে ৩৪ বছর আপনারা রাজত্ব করতে পেরেছেন, নাহলে পারতেন না। আর বর্তমানে যে সমস্ত সেকুলার উঠতি নেতারা আছেন, তার আগে ইতিহাস জানুন, এই মানুষগুলোকে কেন হত্যা করা হয়েছিল, তারপরে আপনারা ময়দানে নামুন। সুতরাং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।